আপনি কি কখনো স্বপ্নে মৃত মা-বাবাকে দেখেছেন, যেখানে তারা হাসছেন, আশীর্বাদের হাত রাখছেন আপনার মাথায়? হিন্দু শাস্ত্র বলে এটি কেবল স্বপ্ন নয়, আত্মার এক নীরব যোগাযোগ। অনেকেই এমন স্বপ্ন দেখেছেন যেখানে তাদের প্রয়াত মা বা বাবা উপস্থিত হন, মৃদু হাসিতে মুখ আলোকিত, স্নেহভরা চোখে তাকিয়ে আছেন, কিংবা নিঃশব্দে হাত ধরে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিচ্ছেন। এই ধরনের স্বপ্ন সাধারণ নয়। এগুলো যেন মনের গভীর কোনো স্তর থেকে উঠে আসে, যেখানে স্মৃতি ও আত্মা এক অদৃশ্য সেতুতে বাঁধা থাকে। অনেকেই বলেন এই মুহূর্তগুলো এমন এক অন্তরের শান্তির আশ্রয়, যা জাগতিক জীবনে খুব কমই অনুভব করা যায়। তাহলে প্রশ্ন জাগে, মৃত বাবা মা কেন বছরের পর বছর পরেও স্বপ্নে ফিরে আসেন? এটি কি কেবল অবচেতন মনে জমে থাকা স্মৃতির প্রতিফলন, নাকি আত্মার এক প্রকৃত ডাক? আধুনিক মনোবিজ্ঞান ও প্রাচীন ধর্মীয় দর্শন দুই দৃষ্টিকোণেই এই প্রশ্নের গভীর তাৎপর্য রয়েছে। হিন্দু দর্শনের মতে মানুষের অস্তিত্ব কেবল দেহের মধ্যেই সীমাবদ্ধ নয়। দেহের মৃত্যু মানে সবকিছুর সমাপ্তি নয়, বরং আত্মার এক যাত্রা শুরু। এই আত্মাকে বলা হয় অত্ত বা আত্মান, যা মৃত্যুর পরও একটি মধ্যবর্তী স্তরে অবস্থান করে, দেহহীন কিন্তু চেতনায় পূর্ণ। এই আত্মিক অস্তিত্ব কখনো কখনো জীবিত প্রিয়জনের স্বপ্নে উপস্থিত হয়, বিশেষত তখনই যখন তাদের মধ্যে অমীমাংসিত অনুভূতি, অসম্পূর্ণ ভালোবাসা বা অগাধ টান থেকে যায়। বৈজ্ঞানিক দৃষ্টিতে এই স্বপ্নগুলো অবচেতন মনের গভীর আবেগের প্রতিফলন হতে পারে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি কেবল স্মৃতির খেলা নয়, বরং আত্মার যোগাযোগের এক সূক্ষ্ম ভাষা। মৃত পিতামাতার সেই উপস্থিতি যেন জীবিত সন্তানকে জানান দেয়, আমি এখনো আছি, তোমার পাশে আছি, শুধু অন্য এক জগতে। অনেকেই এমন স্বপ্নের অভিজ্ঞতা লাভ করেন যেখানে প্রয়াত বাবা মা শুধু দেখা দেন না, বরং কিছু সতর্কবাণী বা পরামর্শও দেন, যা পরে বাস্তব জীবনে সত্য প্রমাণিত হয়। কখনো তারা বলেন, সাবধানে থেকো বা এই পথে যেও না। আবার কখনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্তে মনে ভেসে ওঠেন শান্ত এক হাসি নিয়ে। এমন অভিজ্ঞতা কেবল কল্পনার ফল নয়। হিন্দু দর্শনে একে বলা হয় সদিচ্ছার আলো, যা প্রিয়জনের আত্মার কল্যাণকর তরঙ্গ হিসেবে জীবিতের চেতনায় স্পন্দিত হয়। গৌড় পুরাণ অনুসারে মৃত্যুর সঙ্গে সঙ্গেই আত্মা মুক্তি লাভ করে না, বরং শুরু হয় এক সূক্ষ্ম যাত্রা, এক অদৃশ্য অন্তর্বর্তী রাজ্যে, প্রেত লোকের প্রবেশ। এই পর্যায়ে প্রায় ১৩ থেকে ৫৯ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে, যেখানে আত্মা ধীরে ধীরে পার্থিব জগতের আসক্তি থেকে বিচ্ছিন্ন হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই আসক্তি বা অসম্পূর্ণ ভালোবাসা থেকে যায়, আত্মা প্রিয়জনদের নিকটে অবস্থান করে, তাদের ঘিরে রাখে, আশীর্বাদ দেয়, কখনো স্বপ্নের মাধ্যমে কথা বলে। এই অবস্থায় আত্মা একটি সূক্ষ্ম শরীর ধারণ করে, যাকে শাস্ত্রে বলা হয় সূক্ষ্ম শরীর। এটি দৃশ্যমান নয়, কিন্তু মানসিক ও আত্মিক কম্পনে অনুভূত হয়। এই কারণেই অনেক সন্তান তাদের মৃত পিতামাতাকে দেখতে পান, তাদের শান্ত স্বর, আশ্বাসবাণী বা স্নেহময় দৃষ্টিতে এক অনির্বচনীয় প্রশান্তি অনুভব করেন। তারা যেন বলতে আসেন, ভয় পেও না, আমি এখনো তোমার সঙ্গে আছি, বিশ্বাস রাখো, আমি শান্তিতে আছি। গৌড় পুরাণ ও গরুড় পুরাণ উভয়ই উল্লেখ করে, যদি আত্মা অসম্পূর্ণ ইচ্ছা বা অপূর্ণ দায়িত্ব নিয়ে বিদায় নেয়, তাহলে সেই আত্মা শান্তি পায় না যতক্ষণ জীবিতরা সেই ইচ্ছার পূর্ণতা ঘটায়, যেমন পিণ্ডদান, ত্রিপিণ্ড শ্রাদ্ধ বা তিলাঞ্জলি ইত্যাদি। সেই জন্যই পিতৃপক্ষ বা শ্রাদ্ধকালীন সময় বলা হয়, পিতৃপুরুষরা সন্তুষ্ট হলে জীবিতের ঘরে কল্যাণ ও সমৃদ্ধি আসে। হিন্দু শাস্ত্র আরও বলে, স্বপ্ন কেবল ঘুমন্ত মনের খেলা নয়, এটি এক অন্তর্দৃষ্টি বা চক্ষুর জ্ঞান, যা সাধারণ ইন্দ্রিয় উপলব্ধির বাইরে। এই রাজ্যে শব্দ নেই, তবু কথা হয়, দেহ নেই, তবু অনুভব জাগে। আত্মা এই অবস্থায় ভৌত সময় ও স্থান অতিক্রম করে চলে যায় এমন এক মাত্রায়, যেখানে কেবল চেতনা ও ভালোবাসাই বাস্তব। মৃত পিতামাতার স্বপ্ন তাই এক গভীর বার্তা বহন করে। তা আমাদের ভেতরের ভয়, অনিশ্চিততা ও একাকিত্বকে আলো দিয়ে স্পর্শ করে। যেমন অস্তগামী সূর্য অন্ধকারে মিলিয়ে গেলেও তার আলো আকাশে রং ছড়ায়, তেমনি পিতামাতার আত্মা মৃত্যুর পরও আমাদের জীবনে আলো ছড়িয়ে যায়, অদৃশ্য কিন্তু চিরস্থায়ী রূপে। কখনো কি স্বপ্নে দেখেছেন তোমার প্রিয় বাবা বা মা হাসছেন, আশীর্বাদের হাত রাখছেন আপনার মাথায়?
হয়তো ভাবছেন এটা কেবল স্বপ্ন, কিন্তু আসলে এটা এক আধ্যাত্মিক যোগাযোগ। হিন্দু দর্শন বলে আত্মা কখনো মরে না, তারা আমাদের জীবনের ছায়া হয়ে পাশে থাকে। বিজ্ঞান স্বপ্নের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারে, কিন্তু সেই ভালোবাসার গভীর কারণ ব্যাখ্যা করতে পারে না, কারণ সেটা আত্মার ভাষা। কলকাতার প্রমীলা দেবী স্বপ্নে মৃত মায়ের সতর্কবাণী পেয়ে বিপদ থেকে বেঁচেছিলেন। সুরজিৎ স্বপ্নে বাবার আশীর্বাদ পেয়েছিলেন, আর পরের দিনই সফল হন ইন্টারভিউতে। এরকম অসংখ্য ঘটনা, এসব কাকতালীয় নয়, এগুলো আত্মার স্পর্শ, এক নিঃশব্দ আশ্বাস যে তারা এখনও আমাদের রক্ষা করছে। তাদের শান্তির জন্য প্রতিদিন একটি প্রদীপ জ্বালান, তাদের নামে প্রার্থনা করুন, ভালো কাজ করুন, কারণ আত্মা আলো ও ভালোবাসা, আর ভালোবাসা কখনো মরে না। যখন পরের বার মা বা বাবা স্বপ্নে ফিরে আসবেন, ভয় পেও না, হেসে বলুন, ধন্যবাদ মা, ধন্যবাদ বাবা, তুমি এখনও আমার সাথে আছো। এই ভিডিওটি যদি আপনি বিশ্বাস করেন, তাহলে কমেন্টে লিখুন, ভালোবাসা কখনো মরে না। আর এরকম আরও আধ্যাত্মিক সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।